আজকে আমরা ত্রিকোণমিতির একটা ছোট্ট কোয়েশ্চেন এটা আমরা ফিল করার চেষ্টা করব, যেখানে আমি বলছি কিনা অতিভুজ কি কখনো লম্ব বা ভূমির থেকে কি ছোট হতে পারে। এইটা আমরা বোঝার চেষ্টা করব, লম্ব বা ভূমির থেকে কোনো একটার থেকে কি ছোট হতে পারে, কোনোভাবে কি এটা সম্ভব। আর যেরকম যদি এরকম একটা ত্রিভুজ আঁকি ত্রিকোণমিতিতে, আমরা সবাই জানি যদি এটা একটা থিটা হয়, এর উল্টো দিকের এই বাহুটা হয়ে যায় আমাদের লম্ব, আর সমকোণের উল্টো দিকে যেটা হয় সেটা হয়ে যায় আমাদের অতিভুজ, আর এটা হয়ে যায় ভূমি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা বোঝার চেষ্টা করি অতিভুজটা কোনো সময় কি লম্ব বা ভূমির থেকে ছোট হবে। এটা আমরা দেখে এবং আমরা সবাই জানি যে অতিভুজটা লম্ব বা ভূমির থেকে বড়, কিন্তু আমরা দেখব, ফিল করার চেষ্টা করব এটা সত্যি কি তাই। এরকম পিথাগোরাস বলেছেন কি অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এটার থেকেও বোঝা যাচ্ছে এই দুটো সংখ্যার স্কয়ারের যোগফল এই একটা বাহুর স্কয়ারের স্কয়ারের সমান। সেটা থেকেও আমরা বুঝতে পারি এই সংখ্যাটা অবশ্যই করে এদের দুজনের চেয়ে বড় হয় এই অতিভুজটা। কিন্তু আমরা যদি একটু আরো পিক্টোরিয়ালি বোঝার চেষ্টা করি, আমরা একটা এখানে বৃত্ত নেব, ঠিক আছে। তো বৃত্তটাকে একটু বড় করছি। তো কিছু জিনিস আগে আমরা বোঝার চেষ্টা করব। আমরা ধরে নিই যে যে এটা একটা ঘড়ি, ঠিক আছে। তো আমি যদি এটা একটা বৃত্ত হয়, তো আমি এখানে একটা কেন্দ্র আঁকলাম, কেন্দ্র থেকে এদিকে আমি আঁকলাম একটা বাহু। এটা ধরে নাও যদি এটা আমি ঘড়ি কল্পনা করি, তো ধরে নাও এটা একটা ঘন্টার কাঁটা। এন্ড সেকেন্ডের কাঁটাটা কি হয়, এইভাবে ঘুরতে থাকে, রাইট। সেকেন্ডের কাঁটাটা কি রকম, এরকম ঘড়ি যদি হয়, এখানে সেকেন্ডের কাঁটা এরকম, এটা এক, এরকম এরকম এইভাবে মোটামুটি এই দিকে ঘুরতে থাকে সেকেন্ডের কাঁটা। তো এই প্রশ্নটা বোঝার জন্য আমরা কল্পনা করছি যে সেকেন্ডের কাঁটাটা উল্টো দিকে ঘোরে। তো এটা যদি একটা বৃত্ত হয়, আমি মনে করি যে সেকেন্ডের কাঁটাটা আমার এইখানে আছে। যদি এইখানে থাকে, তাহলে সেকেন্ডের কাঁটাটা আমি যদি ড্র করি, এইরকম হচ্ছে, ঠিক আছে। তো কেন্দ্র থেকে এই যে বাহুটা, এটাই আমি ধরে নিই আমার অতিভুজ। যেখানে যেখানে সেকেন্ডে কাঁটা যাবে সেরকম ভাবে আমার অতিভুজটা চেঞ্জ হবে, সেটা আমি ধরছি। তো আমি যদি এখান থেকে দাঁড়া অন্য কালি নিই, এইখান থেকে আমি একটা কেন্দ্রর মধ্যে একটা রেখা টানলাম। তো এবার দেখো, আমার এইটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। তো আমি যদি এই ঘন্টার কাঁটার উপরে একটা লম্ব টানি, জিনিসটা এরকম দেখতে হবে। আর একটু যদি আমি বড় করি, হ্যাঁ, জিনিসটা এরকম দেখতে হবে। এবার দেখো, এটাই আমাদের ত্রিভুজ হচ্ছে না, সমকোণী ত্রিভুজ। যদি এই কোণটাকে আমি থিটা ধরি, তাহলে এই যে জিনিসটা পাচ্ছি এটা আমাদের লম্ব হচ্ছে, আর এই যে জিনিসটা পাচ্ছি এটা আমাদের ভূমি হচ্ছে, রাইট। আর এটা হয়ে যাচ্ছে এই গোলাপিটা আমাদের অতিভুজ, ঠিক আছে। এবার আরেকটু ডিপলি ভেবে আমি মনে করছি সেকেন্ডের কাঁটাটা এখানে নেই, ঠিক আছে। সেকেন্ডের কাঁটাটা আরেকটু উপরে ধরে নিই, যদি এই রকম জায়গায় ধরি সেকেন্ড। তো আমি যদি সেকেন্ডের কাঁটাটা ড্র করি, এটা আমি মুছে দিলাম, সেকেন্ডের কাঁটা এখন নাও আমার এইখানে। তাহলে লক্ষ্য করো, আমার থিটা কোণটা একটু আগের চেয়ে বেড়ে গেল না? যেই বেড়ে গেল, এবার যদি আমি আবার নেক্সট ত্রিভুজটা যদি আমি আঁকি, এরকম আসছে, তাহলে এখান থেকে আমি লম্ব আঁকি এইখানে। তাহলে কি হলো, লক্ষ্য করার বিষয় এখানে দেখো যে কি হচ্ছে, এই লম্বটা আমার একটু হলেও বড় হয়ে গেল, কিন্তু উল্টো দিকে ভূমিটা আমার ছোট হয়ে গেল। তাহলে থিটাটা যত বড় হচ্ছে, আমি লিখছি যত বড় হচ্ছে, লম্ব আমার বড় হচ্ছে, লম্ব বড় হচ্ছে, আর ভূমি ছোট হয়ে যাচ্ছে, তাই তো। আর একটু বোঝার চেষ্টা করি, ধরে নিই আমি এইখানে আছে, যদি এইখানে থাকে, তাহলে আমি এখান থেকে টানলাম, তাহলে থিটা কোণটা আর একটু বড় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার লম্বটাও বড় হয়ে গেল, ভূমিটা ছোট হয়ে গেল। এইবারে লক্ষ্য করো, এই যে আমি মনে করি এখানে ছিল আমার লম্ব, তারপরে কিছুক্ষণ পরে এখানে হলো, তারপরে তো আস্তে আস্তে আমার লম্বটা বাড়ছে, বাড়তে বাড়তে এই লম্বটা কত বড় হতে পারে, বড়জোর এইখানে এসে এই ব্যাসার্ধের সমান হতে পারে। কোনোদিনই তো এটা হবে না যে এই ব্যাসার্ধ ছাড়িয়ে বেরিয়ে যাবে, তো কোনোদিন হবে না। তো আমার অতিভুজটা এইটা তো আমার সবসময় ব্যাসার্ধ, রাইট। তো আমি এখানে লিখছি অতিভুজ সমান সমান আমার ব্যাসার্ধ। তা লম্বটা কি হচ্ছে, লম্বটা সবসময় ব্যাসার্ধের থেকে ছোট হচ্ছে। কখন
বড় হতে পারে যে 90 ডিগ্রিতে এসে 90 ডিগ্রি যদি হয় এই সময় এসে আমার এই ব্যাসার্ধটা সমান সমান লম্ব হয়ে যাবে, রাইট? তার মানে অতিভুজ সমান সমান লম্ব হচ্ছে কখন, না যদি থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি হয়। এই অবস্থায় এসে আমার লম্ব ইজ ইকাল টু ভূমি হয়ে যাচ্ছে, কিন্তু উল্টো দিকে ভূমিটা লম্ব ইজ ইকাল টু আমার অতিভুজ হয়ে যাচ্ছে। উল্টো দিকে ভূমিটা কি, ভূমিটা কিন্তু একদম জিরো হয়ে গেল, ভূমিটা জিরো। তো সেই জন্য সাইন 90, সাইন 90 ডিগ্রির জন্য আমাদের কি হয়, যে আমি যদি এটাকে লম্ব বাই অতিভুজ লিখি, তাহলে লম্ব আর অতিভুজ সমান হয়ে গেল, সেই জন্য সাইন 90 এক হয়ে যায়। ঠিক আছে, তো এটার থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে এই লম্বটা বড় জোর ব্যাসার্ধের সরি অতিভুজের সমান হতে পারে, কিন্তু কখনোই এই ব্যাসার্ধ ছেড়ে উপরে বেরিয়ে যাবে না, সেই জন্য এটা কখনোই অতিভুজের চেয়ে বড় হবে না, কখনোই অতিভুজের চেয়ে এটা বড় হবে না। এবার উল্টো দিকে আমি যদি ভূমির কথা চিন্তা করি, এটা তো আমরা দেখলাম, এটা আমি মুছে দিলাম। তো ভূমির কথা একটু চিন্তা করা যাক। লম্ব তো দেখলাম বাড়তে বাড়তে কি হলো যে অতিভুজের সমান হতে পারে। তো আমি এখানে কেন্দ্র নিলাম, এইবারে ধরে নাও আমার অতিভুজ এইখানে আছে, সেকেন্ডের কাঁটা। তো দেখো এইখান থেকে আমি যদি লম্বটা নিই, আমার ভূমি কি হচ্ছে, এইখানে ভূমি হচ্ছে। সিমিলারলি যেই থিটাটা আরেকটু ছোট হয়ে গেল, মানে এইখানে যদি আমার সেকেন্ডের কাঁটা থাকে, এখানে আমার লম্বটা ছোট হচ্ছে কিন্তু আমার ভূমি বেড়ে যাচ্ছে। এইখানে আবার এইখানে যদি হয়, ভূমি আরেকটু বেড়ে যাচ্ছে, এতটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই করতে 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 থিটা যখন আমার এই থিটাটা যখন আমার 0 ডিগ্রি হবে, তখন কি হবে, আমার অতিভুজটা এর উপরে শুয়ে পড়বে, এই ভূমি, তখন ভূমি ইকুয়ালস টু অতিভুজ হয়ে যাবে। কিন্তু ভেবে দেখো, যতই বড় ভূমিটা হোক না কেন, কিন্তু কোনোদিনই এই ব্যাসার্ধের বাইরে চলে যাবে না কোনোদিনও। সেই জন্য এর আরেকটু যদি মাইনাসে হয়, তখন এইখানে চলে যাবে, তখন ভূমিটা আবার ছোট হতে শুরু করবে, আবার ছোট হতে শুরু করবে। তো সেই জন্য থিটা ইকুয়াল টু 0 ডিগ্রিতে ভূমি ইকুয়ালস টু অতিভুজ হয়ে যায়। ওই জন্য কস জিরোর ক্ষেত্রে কিন্তু 1, কেন ভূমি বাই অতিভুজ দুটোই সমান, কস জিরো 1 হয়ে যায়। তাহলে দেখা গেল ভূমি অতিভুজের সমান হতে পারে বড়জোর, কিন্তু ওর থেকে বড় কোনোদিন হবে না। তো সেই জন্য আমরা যে প্রথমে কোয়েসটা দেখছিলাম, কি কোয়েসটা, না অতিভুজ কি কখনো লম্ব বা ভূমির থেকে ছোট হতে পারে? উত্তর হলো কোনো দিনই ছোট হতে পারে না, বড়জোর সমান হতে পারে, কিন্তু ছোট কোনোদিন হবে না অতিভুজ। ঠিক আছে, বোঝা গেল? কেননা ব্যাসার্ধ ইটসেলফই অতিভুজ, এবার ব্যাসার্ধ থেকে ছোট তো কোনোদিনই হতে পারবে না তোমার লম্ব অতিভুজটা।